নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সোয়াবিন আলুর দম বানাবো। এই সোয়াবিন আলু কারি বানানোর জন্য কিছু সোয়াবিন আমি রেডি করে নিয়েছি, আর নতুন আলু একটু বড় বড় টুকরো করে ভালো করে কেটে ধুয়ে তুলে রেখেছি। আর সোয়াবিনগুলো কিন্তু ফুটন্ত জলে 15 থেকে 20 মিনিট ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে বেশ কয়েকবার জল চেপে চেপে এরকম থালার মধ্যে তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে সয়াবিনগুলো ভীষণ সফট হবে। এইভাবে রান্না করার সময় শক্ত হবে না, শক্ত ভাবটা একদমই থাকবে না। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিচ্ছি অল্প করে রিফাইন অয়েল আলু সয়াবিনটা ভাজার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ধোয়া আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেবো অল্প করে নুন, একটু হলুদ পাউডার, সামান্য একটু রেড চিলি পাউডার। কালারটা খুব সুন্দর আসবে। এবারে আলুগুলোকে একদম ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলোতে কিন্তু জলগুলো চেপে চেপে দিতে হবে। এবার তেলের মধ্যে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, সোয়াবিন ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়ে কড়াইটা একটু জল ধোয়া করে আবার বসিয়ে দেবো পুরো রান্নাটা হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আবারও রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা একটু চিড়ে দিলাম, আর দেবো একটু গোটা গরম মশলা, ছোট্ট এক টুকরো দারচিনি, 3টে এলাচ একটু ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য 1 পিঞ্চ মতো রসুন বাটা। সাথে সাথে রসুনটা তেলের মধ্যে মিক্স করে নেব। এতে টেস্টটা ব্যাপক হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সবটা দিয়ে দিচ্ছি।
এই পেঁয়াজটা একটু হাফ ভাজা করে নেব। পেঁয়াজ ভাজাটা অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বাটাটা। এবার এই পেঁয়াজ বাটা ভাজা পেঁয়াজ একসাথে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা সুন্দর কালার এসে গেছে, এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার বাকি মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেব টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার, রেড চিলি পাউডার, দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, গোটা জিরে বাটা 1 চামচ, ছোট চামচে 1 চামচ ধনে পাউডার, খুব সামান্য একটু ধনে পাউডার, সামান্য একটু চিনি। এবার একটু কষিয়ে নেব। দেব লঙ্কা বাটা। এখানে 5টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এই লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু, মশলার সাথে আলুটা কষাতে কষাতে দিয়ে দেবো টক দই। এখানে এই ছোটো হাতার 2 হাতা দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি এই সময়। দই দেওয়ার পরেও আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। একসাথে মিক্স করে ফেলবো। আলু আর সয়াবিন ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর এই সমস্ত কষানোটা আমি কুকারে তুলে নেব। এবার এই কষানো কড়াইতে দিয়ে দেবো অল্প করে জল। কড়াইয়ের সমস্ত মশলাটা এই জলের মধ্যে মিক্সড করে একটু ফুটিয়ে কুকারে ঢেলে নেব। গ্রেভির জন্য আলাদা করে কোনো কাঁচা জল ইউজ করব না। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এই গ্যাসেতে কুকারটা বসিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, খুব সামান্য একটু গরম মশলা পাউডার। আর এই ফোটানো কড়াইয়ের জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে ফেলবো।
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে কুকারের লিডটা দিয়ে 3টে সিটি দিয়ে নেবো। আলু সয়াবিন খুব ভালো সফট হয়ে যাবে। কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিন আলুর দমটা কীরকম হলো আমি দেখাবো। এইভাবে সয়াবিন আলুর দম বানিয়ে গরম গরম রাইস রুটির সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।